এটা কোনো ভাজি না রে ভাই, এটা হচ্ছে একটা অমৃত, অমৃত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এইরকম অমৃত হইলে ১ প্লেট ভাত এমনিতেই সাবার হয়ে যায়। এত মজা লাগছিল যে আমি ১ প্লেট ভাত এক্কেবারে একটা ভাজি দিয়েই শেষ করে ফেললাম। এটা হচ্ছে পেঁপে ভাজি। এই পেঁপে ভাজি কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে না। তবে একটু অন্যরকমভাবে যদি পেঁপে ভাজিটা করা যায় আমার এই রেসিপিতে, তাহলে কিন্তু সবাই খুব, খুব পছন্দ করবে। তো এই পেঁপে ভাজিটা করার জন্য চুলায় আমি সবার আগে একটা কড়াই বসিয়ে দিছি, আর তার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর তারপর ২ টা তেলাপিয়া মাছের পিস দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যেকোনো মাছ দিতে পারেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর সেই সাথেই দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া। আর তারপর ঢেকে রাখলাম যাতে খুব দ্রুত বলক এসে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে একটা মাঝারি সাইজের পেঁপে ছুলে নিয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চিকন গ্রেটার অংশ দিয়ে গ্রেট করেছি। আপনারা চাইলে কিন্তু মোটাটা দিয়েও করতে পারেন। তবে এই ভাজিটা কিন্তু চিকনটা দিয়ে করলেই ভালো লাগে। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিক দিয়ে মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাছ দুটো আমি পানি থেকে ছেঁকে নিব। তো এদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এই দিক দিয়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর তার মধ্যে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল। তারপর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা টুকরো করা। আর এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিব। আর কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো হালকা বাদামি হওয়ার জন্য। অল্প কিছুক্ষণ পর যখন এগুলো একটু বাদামি হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ সাধারণ জিরা। এই জিরা ফোড়নের কারণে এই ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর কালো জিরা, সাদা জিরা যেটাই হোক যদি মুখের মধ্যে পড়ে সেটা ভীষণ ভালো লাগে এটার সেন্ট। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি, পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে সিদ্ধ করে রাখা মাছগুলো কাটা বেছে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আর এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মসলার সাথে। আর এর মধ্যে কাঁচামরিচের ঝাল একটু বেশি যাবে, এইজন্য শুকনা মরিচের ঝাল একটু কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম গ্রেট করা পেঁপেগুলো। আর তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে মসলার সাথে পেঁপেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এই ভাজিটা করার জন্য কিন্তু কোনো রকমের পানি দিতে হবে না। এর মধ্য থেকে যেটুকু পানি উঠে আসবে তার থেকেই এই ভাজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে পেঁপে থেকে পানি উঠে আসছে না, তখন একটুখানি পানি দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা পুরো কমপ্লিট হবে মিডিয়াম আঁচে। কিছুক্ষণ নেড়ে-চেড়ে আবারও ঢেকে রাখলাম। তারপর এভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে। আর ফাঁকে, ফাঁকেই ঢাকনা তুলে নেড়ে-চেড়ে দিতে হবে। যখন দেখা যাবে যে পানিটা একদম প্রায় শুকিয়ে, শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি কেউ পছন্দ না করেন, না দিলেও চলবে। তবে ধনেপাতা একটু বেশি পরিমাণে দিলেই এই ভাজিটা একটু বেশি ভালো লাগে। তারপর ধনেপাতাগুলো নেড়ে-চেড়ে খুব ভালোভাবে ভাজির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আরো কিছুক্ষণ রান্না করতে হবে। যখন দেখা যাবে যে নিচে একটু লেগে, লেগে আসছে কিন্তু পোড়া যাবে না। পোড়া গেলে কিন্তু এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আরো কিছুক্ষণ রান্না করার পর যখন দেখব নিচে একদম এরকম লেগে, লেগে আসছে, তখনই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বুঝতে হবে। তো আমার ভাজিটা কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি এরই মধ্যে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে গরম, গরম সার্ভ করার পালা। দেখলেই বোঝা যাচ্ছে ভাজিটা কত যে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা পেঁপে ভাজি একদমই পছন্দ করেন না, তারা আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন। খেয়ে দেখুন কেমন লাগে। আমার তো বিশ্বাস আপনি বারবার এই পদ্ধতিতেই পেঁপে ভাজি করে খাবেন। আগের সেই পদ্ধতি হয়তো আপনি ভুলেই যাবেন। মানে আপনি যেভাবে করতেন সেই পদ্ধতিটা আপনি ভুলেই যাবেন। আমার চ্যানেলে কিন্তু পেঁপে ভাজির আরো মজার, মজার ভিডিও আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।